কত মেহনত করে চলন লাগছে, আমরা তারা কত মুনি দিয়ে আমরা তারা খাইছে, কত কষ্ট করছে। ওহন কটা টেহার মুখ দেখছো, ওহন ওই হয়ে যাচ্ছে দাউদ কান্দিতে আনো গাউন না, নাসির নানো দাউদ কান্দিতে ডাহাতে, ড্যাক্সার আনো ডাহাতে। মনে রাখবা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক না? আল্লাহ দুইটা পয়সা দিয়ে তোমরা টেস্ট করতে আছে, দেখি বালা ফটো কামও লাগায় না খারাপ ফটো কামও লাগায়, তোমরা এটি শুরু করছো আকাম কুকাম। মুসলমানের ভিতরে সেদিন কই জানি আমি মাহফিল যাইতেছি, এই মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমি কই দাঁড়া কখনো মাহফিল সাইয়া লই, সাইয়া দিয়ে শূন্যতে খতনা। মুসলমানের গেট করছে মেইন রোড, মানে টেহা রাখতো কোনো জায়গা পায় না, মানুষ টেহা রাখনার জায়গা নাই। এটা হচ্ছে শর্মের কথা, তার ইয়া কাটবো, কি ইয়া কাটবো এটা বাইকে কোনো দেবো। হ্যাঁ, এইটার ভিতরে তুই গেট লাগাইয়া মেইন রোডের উপরে ডেকোরেটর দিয়া প্যান্ডেল কইরা হাজার হাজার লোক দাওয়াত দিয়া গরিব কইরা মুসলমানের ভিতরে খাওয়াইতে আছে। এটা কই পাইছো মুসলমানের খানা? কোন পৃথিবীতে, কোন ধর্মে, কোন সভ্যতায়? ইসলামে তো এটা নাই। ইসলামে আছে আকিকা। বাচ্চা হইছে 7 দিনের দিন আকিকা দাও, মাইয়া হইছে একটা খাসি জব করো, ছেলে হইছে 2টা খাসি জব কইরা আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়া খাওয়া। আকিকাত খাওয়াইতো না, মুসলমানিতে গরু জব কইরা খাওয়ায়। কে রে? চিন্তা করছে, হিসাব করে বার করছে, বাবুর্চির লোকে 100 লোক খাওয়াইলে কত রে লাগে? তো হাতে কইছে 100 লোক যদি 500 টাকা করে হয়, 50,000 100 লোক খাওয়াইতে পারবেন। ওই 100 একজনে যদি 2,000 টাকা করে দেয়, কত রে? তো হাতে কইছে 100 লোকে দিলে 2 লাখ টাকা, 1.5 লাখ লাভ। আমি উদাম কইরা সিহন জিং না দিয়ে তাদের খিসন যাইতো অসভ্য। তুই ফুতের ইয়া কাটাইয়া ব্যবসা করো না, বাহির হইছে তোর কেরাই বুঝাইব। এই যে ইসলাম, এই যে চেষ্টা করতেছে বিশ্বাস বুঝুক, লাভ হইব, লাভ হইব। লাভ তো হচ্ছে না। এই জন্যই তো আমাদের পরিবর্তন নাই, ধ্বংস হয়ে গেছে, আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, ধ্বংস। মুসলমান, তুমি যদি জান্নাতে যেতে চাও তাইলে উঠবো তুমি জান্নাতের গাড়িতে। তুমি কেন জাহান্নামের গাড়িতে উঠতেছো ভাই? তোমার নিজেকে পরিশুদ্ধ করো। পরিশুদ্ধ হবে কেমনে? পরিশুদ্ধ হবে ঈমান আনার পরে তোমার আমল দিয়া। আমল, আমল ছাড়া পরিশুদ্ধ করা তাসকিয়াতুন নফস, এটা কিন্তু শুধু আমল আর আমল। তুমি তো আমল করতে চাও না, তোমার ঈমানও ঠিক নাই, আমলের তো দেখায় তুমি খাইছো। এই জন্য কইতাম যারা ভালার করো ভালো হয় না, খারাপের করো ভালো আশা করো কেন? কথা যে একটা মনে করছে দেখি কইলি তা গভীর মনোযোগ দিয়া শুনবা। আজকে মনে করছিলাম বেশি দেরি করতাম না, দেরি হইল, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া বসে, আলম ভাইয়ের তো নাইয়া বেড়াইয়াছি দিয়া লাগে কি তার হতাম কমালা হতাহতি বন্ধ। মার হাবা পানা রে, আজ হতাহতি সব নিয়ত ছেড়ে দেন সবাই, আমিন কন। ওই যে কইলাম বালার গরো ভালো হয় না, কারণ আছে। এই কথাটা তো এমনি এমনি কইছি না। এক বেড়ায় ওই যে টাউন হলে যে নার্সারি ইয়া চলতেছে, বৃক্ষ মেলা। কি মেলা? বৃক্ষ মেলার গেছে পরেতে গ্যাসের একটা ইয়া আনছে, আঙ্গুরের সারা। আঙ্গুর গাছের সারা পাওয়া যায় এখন কলবে, আঙ্গুর ধরে। বাংলাদেশে তো মিষ্টি হয় না, তবে ধরে। তো গিয়াসেরা চিন্তা করলে আচ্ছা একটা আঙ্গুর গাছ হয়ে তো একটা 500 টাকা দিয়া সুন্দর সে একটা আঙ্গুরের সারা আনছে পরে তার মারে নিয়ে গেছে, আম্মা এটা মাইজে গেছে কি তার ফুটে দেখি দেয় আম্মা এটা আঙ্গুরের সারা। এমনি দেখে কান্দা দিচ্ছে, কিন্তু আম্মা কান্দ করে, আরে তোর নানায় মরণের আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে। রাজগঞ্জ বাজারে গিয়ে দেখে এই কিসমিসের মতো ফটো ইয়ে রয়েছে 2টা, 3-4টে প্যাক ফটো রস বার করতাম, ভাবছি এই দিয়ে তোর নানার দিয়া এইটা মুহ দিছে, পরে জাগাত মারা গেছে তোর নানা। এই আঙ্গুরটার লেগে মারা গেছে না এতদিন, এই আঙ্গুরটা খাইয়া সেটা তোর নানায় মারা গেছে। এই আঙ্গুর গেছে ফুট লাগা তখন এটারে ঘরের কান্দা দিয়ে লাগাইছে, লাগাইয়া রেগুলার পানি দিতে আছে তার মায়। আল্লাহ করলে এটা বাইতে আছে, এরকম ফান ফাটার মতো বড় বড় ফাটা হইতে আছে, নেট কইরা দিছে উঠানো, এটারে সুন্দর করে বাইক। আহা, এটা সুন্দর করে আলম ভাই
বাইয়া ফুটানো উঠান দেয় কিন্তু আবার গৃহস্থ করে না গ্রামের সাইড তো তারা আলম ভাইয়ের বাড়ির সামনে দিয়ে অনেক জায়গা না এরকম বড় জায়গার ভিতরে সুন্দর করে বাইয়া এটা অনেক বড় হয়েছে পুরানো উঠান লইয়া লাইছে আঙ্গুর গাছটা ফুল করে পড়া ধরে ফুল করে পড়া ধরে না এমনি ফুটলে গাছ গায়ে লাগাইলে আদর যত্ন করলাম এমনি ফুল ধরে কড়া করে না দিই কাম্মা ওই ব্লক সুপারভাইজার না কৃষি ব্লক সুপারভাইজার আছে আমরা এলাকার যে দায়িত্ব আমরা হোন্ডা দিয়ে দেখছি আইয়ে যায় এবার একজন বা ভিতরে রয়ে তুইব তা এবার কই আনছে ভিতরে এবার একটা ভাই কেন ধরে না আমি কেমিক্যাল দিয়ে পরীক্ষা করলে কইতাম পারাম তাই কেমিক্যাল লইয়া আইসে এবার হোন্ডা দিয়া আইনা সেটা উঠানো বইছে টেবিল দিছে চেয়ার দিছে এবার পরীক্ষা করবো হন একটা পুরান ফাতা আনেন আঙ্গুর গাছের একটা পুরান ফাতা আনেন শক্ত সে একটা ফাতা আনেন ফাতা আইনা সেটা কেমিক্যাল সুবা দিয়া না আরেকটা সিহন নরম ফাতা আনেন একটা ডাব্বা আনেন একটা সিহন ডাব্বা আনছে আইনা সেটা সুবা দিয়া কয় ধরত না কি কয় ওই ধরত না কি রে ওই যাত্রা বেড়া করছে যাত্রা কি করছে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না যাত্রা বেড়া করছে আর তুমি আকাম কুকাম কইরা বিয়ার ভিতরে না চাইয়া গাওয়াইয়া গায়ে হলুদের নামে বেড়া বেড়ির একটা ফেসফুস লাগাইয়া এরপরে তুমি বিয়ে শাদী করাইবা বালা বাচ্চার আশা করো বালার গরো বালা হয় না কেমনে রে ভাই আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে আর তুমি আকাম কুকাম কইরা তোমার ছেলে মুসলমান ভালো ইসলাম শিখে ফেলবে এটা তুমি আশা করো কেমনে সুতরাং চেষ্টার পরও বিফলে যাইতে পারে কিন্তু আমাদের চেষ্টা করে যাওয়া লাগবে ঠিক কিনা আপনি কোনটা কোনটা গোনা আপনি আজকে চিহ্নিত করেন কোনটা কোনটা সওয়াব আপনি আজকে চিহ্নিত করেন নিয়ত করেন গোনা যারে কয় এটা শুরু করো বড় গোনা গোনা যারে কয় আমি করব না সওয়াব যারে কয় আমি ছাড়ব না ঠিক কিনা আমি যদি শুনি এটারে সওয়াব কয় এটা আমি করাম আমি যদি শুনি যে এটারে গোনা কয় আমি করব না যত মজা লাগুক সবাই মিল্লা করুক সবাই মিল্লা করলো গোনা গোনায় একজনেও করলো গোনা গোনায় তবে সওয়াবের ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন ফরজ গুলাকে ঠিক কিনা ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো ফরজ আমল করা এখন ফরজ কারে কয় মৌলিক 4টা ফরজ আছে ঈমান আনার পরে যেমন আপনারা যখন আল্লাহ ডাক দিয়া কইছে নবী যে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ এই তোমরা সবাই মিল্লা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সবাই জুড়ে পড়বেন এটা ঈমানের প্রশ্ন লা ইলাহা মুহাম্মাদুর পড়ো তো নবীজি যখন কইতে পড়ো আমরা কইছি জি ইয়া রাসূলুল্লাহ আমরা পড়ছি পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাবুদ নাই মাশুক নাই মওজুদ নাই মাকসুদ নাই তুমি আল্লাহ তুমি আমার সব তুমি আমার সব সুবহানাল্লাহ বলেন না তুমি আমার রব তুমি আমার ইবাদত করলে তোমার করাম কিছু চাইলে তোমার কাছে চাইম তারপরে দিলে তুমি দিবা আমরা সাইডে দৌড়াদৌড়ি করতাম পারতাম না আর আমরা দৌড়াদৌড়ি করি না মানুষও না তুমি আমার রব তুমি আমার সব ইবাদত করলে কার করবেন ফিরার ভাও গিয়া সেজদা দিবেন মাজারও গিয়া সেজদা দিবেন কারে ভালো করে বুঝলাম কারে সেজদা দিবেন চাইবেন কার কাছে দিতে পারে যিনি তিনি কে এই বিশ্বাস আপনার আসেনিও এই যে ফারে যে এটা সত্য নি একটা উদাহরণ দিলে বুঝবেন তার পরীক্ষা হলো 10টা কয়টা আছে স্যার তার পরীক্ষা হলো 10টা ভিক্টোরিয়া ইন্টার শাখায় তার পরীক্ষা খেতাসার জনপুরে হুজুরের বাড়ির গাড়ি কেটে রয়েছে 10টা বাজনের 10 মিনিট বাকি পরীক্ষা কটা 10টা বাজনের 10 মিনিট বাকি জাগুরজুলিতে যেই সিঞ্জি দিয়ে আরে অটো দিয়ে সবজি বড়া কোনোটার ভিতরে তার উঠোনের কোনো সুযোগ নেই তে কিরমি দেখতেছে টেনশনে তার চোখ মুখ লাল হয়ে গেছে শরীর কাঁপতে আছে 10 মিনিট আছে আমি ইন্টার শাখায় যাই কেমনে এখন যদি রানীর বাজার জামো পড়ে এখন যদি কান্দিফার মোরসালার জামো পড়ে তা আমি 10 মিনিটে কেমনি গিয়ে পরীক্ষা দেয় এইরকম একটা টেনশনে তার নাই আরো সিফা দিয়া রয়েছে ডাক দিছে আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নিও
আল্লাহ তো শুনে লাইছে আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেব এখন যে আছে মনেও দেখছে যার উপায় নাই ডাক দিছে আল্লাহ ও আল্লাহ আল্লাহ কইয়া ডাকটা দিতে দিলে আল্লাহ তো হুইনা লাইছে আল্লাহ কয় টেনশন করে ইচ্ছা ওহর 10 মিনিট আছে আমি ইচ্ছা করলে নিতাম পারি এমন সময় কইতে জানি জাগর জুলের দিকতে একবার একটা পালসার হুন্ডা লইয়াছে ঘুম কইয়া তার সামনে খেলা করাইছে খেলা করে কয় ভাই আপনি যদি টেনশন লাগে কিটা কয় ভাই 10টায় পরীক্ষা মাত্র 10 মিনিট বাকি আছে কিটা করতাম না ইয়ারা সিফা দিয়া রয়েছে ফাল দিয়ে উঠেন শক্ত করে বল আমারে দৈরা রাখতেন এবার আন্দা দিয়া দৈরা রাখছে এবার কেমনে জানি ঘুম করে ভিতরে দিয়া টান দিয়া ওই রানীর বাজারের গুল দিয়া অসুখ তোলাতে ডাইনি দিয়া ঢুকিয়া ইন্ডাস্ট্রির ভিতরে দিয়া এবার টান দিয়া আরে ওই ইসলামী ব্যাংকের সামনে দিয়া সিফারা দিয়া গিয়া ভিক্টোরিয়ার দহিন সোবাহান আল্লাহ কয় না রে ভিক্টোরিয়ার পহিলের দহিন ফাড়ে দিয়া তারি নিয়ে বউ করে খেলা করাইয়া আরো 3 মিনিট বাহির কাড়া কাড়া কাড়াই না তুমি বুঝো কিচ্ছু তুমি কোনো হিসাব বুঝো কাড়া কাড়া এখন হুন্ডা লইয়া নিয়ে তোমার ডাক দিয়ে তুই লালায় তুমি কিছু আনতেছে বুঝছো না করাইছে কাড়ায় আল্লাহ হাতারে কিন্তু হুন্ডা লইয়া বলেছিল কি টান দিয়ে দিয়ে না খেতা সারিয়ে চলে গুরুদের বাড়ি গেলাম একটা খেলুড়িতে পরীক্ষা তুমি যাইতো না খেলুড়ি তখন চা খাও বুঝবে তাদের না তারে বোধ হয় আল্লাহ ফেরেস্তা দিয়ে বুঝা দিছে সেই উচ্চাসরে ফোনটা স্টার্ট দিয়া যাচ্ছে না এখনো ব্রেক করছে করে সেরা তার লইয়াও মা গিয়া সেরা পরীক্ষার হলো নামাই দিছে আরো 3 মিনিট বাহি কারাই না আর ইনি আল্লাহ আগে পারতো এখন বুঝতে পারে না পারেনি ওটা তো সাইতে নিচ্ছি না সাইতে না তুমি মূর্খ যা হের আমরা নাদান মানুষ কেমনি সাউন্ড লাগে এটাও দিচ্ছি আরে সাইলে যে দেয় প্রমাণ আছে আসেনিও কথাটা আরেকটা মনে পড়ছে কইটা এই কথাটা দেখেন ওই যে হুজুরে যে ওয়াজ করতে চালাম ভাই হুজুরে ওয়াজ করতে আছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় আর মা বাপে দোয়া করলে দোয়া লগে লগে কথা কেন দোয়া লগে লগে এই কথা হয়নি মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি রে মা বাপ যে কি জিনিস রে বুঝবি দোয়া কি জিনিস মায় দোয়া করছে ফুটের লিখে আর কবুল হয়েছে না এমন একটা দোয়া নাই ঠিক কিনা কম মাল্লাইকা করবো যে আগে আমার চাচাই দেখছি আমি যখন ঢুকতে আসি যখন আব্বা আম্মার কথা কয় তোকে কিচ্ছু ফারচ্ছা মনে মনে দরকার কি চা মনে মনে দরকার তুই রিক্সা চালাস তুই অটো ড্রাইভার তুই একটা আপেল কিনলাম একটা মালটা কিনলাম একটা মালটা লইয়াতে খুঁটো করিয়া তার সুইটটা সেটটা বেশি কে করছে কি তাকে ঢুকিয়ে বাথরুমও ঢুকিয়ে দরজাটা বন্ধ করে লাগছে মাই কয়েছি তার কাম্মা আমি তো গরিব মানুষ তোমার লেগে পারি না একটা মালটা আনছি গো আম্মা এইটা যদি এখন কাঁদি তোমার নানাত করে তোমার বেড দিয়া লাগবো সুইটটা সাইটটা বেড দিয়া খাইয়া লাগবো তুমি তো তোমার রোদ আর করতো না এলাকা দরজা বন্ধ করে লাইছি তুমি খালি এই মালটাটা খাইবা আমি কাইটা কেটে দিতেছি তুমি সুবহানাল্লাহ কয়না দাও মায়ের তো গান ভাইয়া ভাইয়া পানি করতেছে কি আর মালটা খাইবে বিনি দেখি তো আমার পুত্র কি করতে এটা সুবহানাল্লাহ কইতেন না আর বুঝি দোয়া লাগে আর দোয়া লাগে কিচ্ছু কোন লাগতো না যে সোহের পানিটা হয়ে গেছে কাছে তুমি বুঝছো না তো কিচ্ছু তুমি মক্কা মদিনা যাও বছরে বছরে মক্কা যাও বছরে বছরে মদিনা যাও জান্নাত বিচারণের লাগিয়া জান্নাত ভিতর গড়রে তোর মার পায়ের তলে তুই মক্কা শরীফ মদিনা শরীফ বছরে বছরে যাস কি হজ ফরজ হয়েছে তোর উপরে একবার তুই প্রত্যেক বছর কেড়ে যাস তোর মার পায়ের তলে ভিতর জান্নাতরা পুড়ে রয়েছে ওই যে রিক্সাওয়ালা একটা মালটা খাওয়াই লাইছে তেদো তার জান্নাতরা রেজিস্ট্রি করে লাইছে দেখাই লাইছে তো মায় তো দোয়া করে লাইছে আল্লাহ আমার মায়ের ডাক দিয়ে আল্লাহ জানলা ও আমার সুতে কমলা খাওয়াইছে আমার মালটা খাওয়াইছে তে বললাম জান্নাত তো যাও না লাগবে এটা বললাম আমার দাদি তখন আল্লাহ তো মার দোয়া তো ফিরায় না তো ভালো লাগছেন না এটা মার দোয়া যে কবুল এটা সত্য নিটা তো হুজুরে যে ওয়াজ করতে আছে মার দোয়া কবুল একটা মাহফিলও বইয়া দিছে 12 বছর হয়েছে চাচা বিয়া করছে তার সুইটটা সেক্টর হয়েছে না কয় বছর 12 বছর হয়েছে বিয়া করছে তার বাচ্চা কাচ্চা হয়েছে না 12 বছর ধরে বিয়া করছে বাচ্চা কাচ্চা হয় না আর হুজুরে কয় মায় দোয়া করলে কবুল তে মাহফিলও বইয়া বইয়া সব দোয়া হচ্ছে কন্যা সেটা কাজটা বাদ দিয়া লইয়া
হুজুরে কমলা মালটা খাওয়াইতে মালটা খাওয়াই, আনার খাওয়াই, আঙুর খাওয়াই, নতুন নতুন সিজনে কান্দির ভাত টাইনা খাওয়াই। এবিধি দোয়া করলে দোয়া কবুল হইলে 12টা বছর যাচ্ছে বাচ্চা কাচ্চা হইল না, এবিধি কি যাবে ওদের দোয়া করলে সমস্যা রেখে যাবে রে। আচ্ছা ভাই গিয়া লই না মাহফিলতে খুব সেটটা গিয়া ঘর গিয়া ঢুকা মা কই কি জানি নাগাইশের পিসা বুঝে কইয়া গেল এবারে এই তুমি দিলে দোয়া করলে দোয়া কবুল। আমি যে 12 বছর দিছে বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা যে হইলো না, তুমিও দোয়া করলাম, তোমার দোয়া করতে সমস্যাটা কিন্তু আমার আঙুর খাওয়াই না, আমার মালটা খাওয়াই না আমি, তো আমার কিন্তু দোয়া করলে তোমার সবার তোমার এত এত এই ফিলিয়ে বানা করে দিতে আমি তুমি তুমি দোয়া করতে পারো তুমি। মায়ের কয় পুত্রে আসলে আমিও দোয়া করলাম না আর আল্লাহও দিল না, আচ্ছা টেনশন করিস না, আচ্ছা দোয়া শুরু হয়ে যাবে তাহাজ্জুদের পরে সুবহানাল্লাহ কইতেন না। আর মনে মনে চিন্তা হইল আচ্ছা একটা দোয়া রাখি তারপরে হুননের দরকার আছে, এবারে আজ যেহেতু দোয়া করবো কইছে ঘোষণা দিয়া আজ কিন্তু হুনালাই দোয়া রাখিতা তে মাল আজ বউয়ের লগে না হইতা মাল লগে দিয়া আম্মা কবে দিলে তোমার লগে ঘুমাই না আজ তোমার লগে ঘুমায় তুমি দেখো আমি দেখো আচ্ছা বুঝতে অসুবিধা নাই হচ্ছে কতটা খাট খালি দোকানে দিছে এইটাই করছে কিনা মাল লগে হইতে পারিছে আর তো দুপুরে করে মাথা আলগি দিয়া চাই উঠে দিছে দোয়া না করবো যা এবার হুনরের খরচ তার আর ঘুমায় না খালি চটপট করে কোথাও পরে শক্তি লাগবে উঠেতে ভাল দিয়ে উঠে এগুলি উঠছে নি কতক্ষণ পরে মাতাল না কখনো উঠছে না, তো কতক্ষণ পরে মাতাল গিয়ে এগুলি নাই বিছনা নাই ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া এই নিচে বিছনার নিচে দিয়া জানামাজটা বিছাইয়া এবারে তাহাজ্জুদ করতে আছে। এরপরে দেখো ওখানে তো দোয়াটা শুরু হইল কান খাড়া করে ঘুমের একটা ভাব ধরে হইতে দিচ্ছে দেখি কি দোয়াটা কর তেমনি দোয়া করতেছে আল্লাহ ইয়া নাগাইশের হিসাব মিলে কেনা এবার আই একটা ফেস লাগাই দিয়া গেছে আমি যতদিন যেমনে ফাঁসি চলে গেছি গা এই দিক কয়া বেড়াই দিলে কইয়া গেছে আমি দোয়া করলে দোয়া কবুল, এই কথাটা আমি অন্য কালো শুনছি, আমিও কইলাম না তুমিও দিলা না, তার একটা সুইটা সেটা দিলে তোমার সমস্যাটা কিটা যে আমারে ধরছে লগে দিয়ে হইতা রয়েছে আমার কাছে দোয়া চায় আল্লাহ তুমি তারে যেমন একটা ফলা দিবে দিবা, এটা বললাম আমার আবদার, তার একটা বিশ্বাস হয়েছে তার বিশ্বাসটা ভাঙন যাইত না, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিবে দিবা, এমনিতে দোয়া করতে শুনে নি শুনতে আছে দেখি না দোয়াটা কোন ফাইল যায়। আল্লাহ তুমি কইলাম দিবা দিবা, আচ্ছা শুনো তুমি যদি ভালো সুইটা বাচ্চা কাচ্চা না দিতে পারো তো ভালার লাগে কি গেছে আর তুমি ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও, তো তো কইতাম ফারাম দিছে তুমি যেমনি ওকে একটা দাও তো শুনে নিও তখন মা দোয়া লাগতো না তো দোয়া লাগতো না দোয়া লাগতো না আয়ো তোমার আপনি সামনে কপালে মেয়ে খাইও দোয়া লাগতো না আয়ো হইতে লাও শাস্ত্রে দোয়া হয়েছে এটা আমরা হইতো না এটা হইতে দিতে কপালও নাই না হইলে এটি বুঝি দোয়া আতুরা ল্যাংরা কানা কুড়িয়া এটি বুঝি দোয়া এটি এটি কথা বলে তুমি এটি আয় আয় হইতে লাও মা আর মা মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয় সন্তান আমার আমি আগের দিনের মহিলা, আমি কি আর তো লেখাপড়া করছিনি, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছিনি, আমার মুখে দিয়া যাই তাই কইছি আমার বুঝ মতো, পুত্রে ও আমার ফুত তুই মন খারাপ করিচ্ছা আমার বুঝ বেশি ভালো না, শুরু থাকতে কোরআন শরীফ সবক লইছি করে তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে, আমি এত লেখাপড়া করতে পারি নাই, কেমনে সাউন্ড লাগবে আমি শিখি নাই, ও ফুট টেনশন করিচ্ছা আমি এনা সাউন্না খারাপ আমার এনা বুঝ নাই, আমি সাউন্না যেমন তেমন দেউন্নার বুঝ বড় ভালো, আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করে না রে, আমি চাইছি শুধু কইরা দেউন্নাই দিব বুঝ কইরা, তোর এত টেনশনের দরকার নাই, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেউনের সময় এমনি দেয় না, আল্লাহ দেয় বেগাইরে হিসাব, আল্লাহ হিসাব ছাড়া দেয়। ওরা আনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কয় আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় আমার আল্লাহ বেশি বেশি করে দিয়ে দেয়, বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আসেনি রে আমার, এই আল্লাহ কয়জন জোরে কন, আর জোরে মধুর সুরে
সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে খেতাসানের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই চিৎকার করে মাঝ রাত গরম করে দিয়ে সবাই চলো আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তোমার মতো নাই তোমার লয় নাই তোমার ক্ষয় নাই তোমার শুরু নাই তোমার শেষ নাই তোমার আদি নাই তোমার অন্ত নাই তোমার দিগন্ত নাই তোমার ডেস্ট্রয় নাই তুমি ছিলা তুমি আছো তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে আল্লাহর একটু জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा आसमान जमीन गैरुल्लाह पहाड़ पर्वत गैरुल्लाह आसमान जमीन गैरुल्लाह पहाड़ पर्वत गैरुल्लाह शुद्ध तुमी माबूद अल्लाह ला इलाहा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला मबूदा इल्लल्लाह ला मशूका अहला मौजूदा अहला मकसूदा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার নবীজি ১,৫০০ বছর আগে এই মানুষগুলারে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে ২৩টা বছর সময় নিয়া ৪০ বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। ৬৩ বছর বয়সে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ২৩ বছরের ব্যবধানে আমার নবীজি ওই মক্কার বর্বর বেদুইন যাযাবর মূর্খ অসভ্য জাহেল এই মানুষগুলোকে পাইলেন সুসভ্য আধুনিক ভদ্র পরহেজগার সোনার মানুষে পরিণত করে দিলেন। এবার আল্লাহ ডাক দেয়া কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? কথা না, কয় বছর? ২৩ বছর নবীজি দিনের দাওয়াত দিলেন। নবীজি বিদায় হয়ে গেলেন। বিদায়ের আগে নবীজি ২৩ বছরের ভেতরে ১৩ বছর কাটাইলেন মক্কায়, ১০ বছর কাটাইলেন মদিনায়। খুব খেয়াল, ১৩টা বছর মক্কায় থেকে ইচ্ছে করে তিনি মদিনায় যান নাই। তার জন্ম খুব খেয়াল, চিকন কথা, তার জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়, নবী বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজে চললেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? মক্কায় তার সব, তিনি মক্কায় থাকতে পারলেন না কেন? নবী কি খারাপ মানুষ ছিল? কারো জমিন দখল দিছে, কারো উপরে অত্যাচার করছে, ব্যবহার খারাপ ছিল, কথাবার্তা অসুন্দর? তাহলে যেই মানুষটার মতো মানুষ এই পৃথিবীতে আর আসেন নাই, আর আসবেন না। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটা মক্কায় মিল দিয়ে থাকতে পারলো না কেন? কেন পারলো না? ওই আমরা তো খেতাসারের মানুষ, কেউ তো জাগরজলি যাওয়ার না কেন? অসুখ তলার মানুষ কেউ তো কান্দির ভার যাওয়ার না কেন? আমরা যে যার যার বিধা বাড়ি থাকতে আছি, নবীরও তো বাড়ি আছিল, মক্কায় থাকতে পারলো না গেলে? থাকতে পারলো না একমাত্র কারণ নবীজি যে কলমা পড়ছে, কলমার দাওয়াত দিছে। এই কলমা যে দেবদেবীর বিরুদ্ধে গেছে, পুঁজিপতি যারা তার বিরুদ্ধে গেছে, সন্ত্রাস বাটপার সিটারের বিরুদ্ধে গেছে, সুদখুর ঘুষখুর মদখুরের বিরুদ্ধে গেছে, সকল জাতের চুর, মূলা চুর, হুটকি চুর, তারপরে গিয়া খেত চুর, জমি চুর, বুট চুর, এই সব চুরের বিরুদ্ধে যখন তারা তো জোর করিয়া মক্কায়, তখন সিস্টেম কি? জোর করে যার যেমনি তেমনি চালাও, এটা হলো মক্কার সিস্টেম। হ্যাঁ, তারা মনে করছে যে এমনি জোর করে করিয়া নবীর যদি তারাই দেওয়া যায় তো আমরা ওই যেটা বাংলাদেশে কয়দিন ওই তো মিছিল দেখছে না, মনে করছে আমরা 8 দিন কেউ নাই, তারা বাহের বাড়ি, আর আমরা সব মামুর বেদ বেড়াইতে পারছি। আচ্ছা, মামুর বেদ বেড়াইতে পারছি, আর তারা রইল বাহের বাড়ি, তারা থাকবো, তারা ইয়া করবো, তারা সব আমরা মামুর বেদ বেড়াইতে পারছি, বেড়াইয়া বাজাই গা এই হেন্দা হুকি দেয়, হেন্দে তো দেওয়া, হেন্দে তো দেওয়া, মারামারি হয়েছে মাথাইয়া, আসামি ফিরে রয়েছে অসুস্থ ওইসে নি রে করবা কত মারামারি হয়েছে দেখে আসামি করছে, মারামারি হয়েছে না, হু যদি আসামি ফিরে রয়েছে এইরকম হয়েছে, ওইসে নি রে। ওই সেই জমানায় নবীজিরে তারা থাকতো দিছে না রে।
এই নবীর বাড়ি মক্কা, এত সুন্দর ব্যবহার, এত মজার মানুষ, হ্যাঁ উন্মতিকে জীবনটা দেয়, জীবনে নিজের চিন্তা করছে না, এই মানুষটারে তারা থাকতেও দিছে না, অপরাধ রাখিতা এটা সামনে কইতে আছি। নবীজির একদিন ফেরেশতা জিবরাইল নবী ঘুমাই রইছে, আইয়া ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল তরেকে ডাক দিছে, করে কই জরুরি খবর আছে, তারা সংসদের মিটিং চলতে আছে। আমরা যেমন সংসদ আছে, তৎকালে কাতারদার একটা সংসদ আছে, সংসদের নাম হলো দারুন নাদুয়া। এই নাদুয়ার ভিতরে মিটিং হইতেছে। কয় কি মিটিং? কয় তারা সিদ্ধান্ত নিচ্ছে, আপনি বিলে বুঝাইয়া কইছে, আপনি বিলে বুঝ মানেন না, দেবদেবীর বিরুদ্ধে কথা কর। তারপরে আপনার আবুল আহাব সুদের ব্যবসা করে, আপনি হেবারের বিরুদ্ধেও কথা কর। আবু জেহেলের নেতাগিরি মিলে আপনি ছোটাই দেখে আছে, এই সব মিললে একমত হয়েছে, আপনারা তারা মাইরা নেবে। নওয়াজুবিল্লাহ না কেন? আরো জোরে কর না কেন? আপনারা তারা মাইরা লাগবো, এটা সিদ্ধান্ত হয়েছে। তখন আমি চিন্তা করতাম, আল্লাহ কি কর? আল্লাহ কইছে আপনি রাইতে রাইতে তাড়াতাড়ি বক কাটতে রওনা দিয়া লাইতেন। সুবহানাল্লাহ না কেন? আল্লাহর নবী রাতের আধারে রওনা করলেন, কাউকে বলার সুযোগ পাইলেন না, তিনি চলে গেলেন মদিনায়। সকালবেলা 3 দিন ছিল মক্কায় সাউর গুহায়, যেন মদিনার রাস্তায় নবীরে খুঁজা না পায়। শেষে আবার নবী চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। সকালবেলা কাফেররা উঠতে শুনে পাখি উড়াল দিয়ে ফেলেছে, পাখি চলে গেছে মক্কা ছেড়ে মদিনা। এখন তারা ওই মুসলমানরা সব টার্গেট করে বিচারতে আছে, নবী না গেছে, লোকের তারা সব রয়েছে। দেখি এদিকে সাইকেল না, আচ্ছা দেরে এবার রুখ লইয়া পাইছি, সামান যেত না নমুনা অন্যরকম দুর্ঘটনা ঘটাইলে ব্যাপারে নমুনায় এবার মনে করছে অন্য হুজুর, হুজুর চিন্তা না হলো মার হাবা বলো, উঠনের চিন্তাও কেউ করবে না। আমার মাহফিল থেকে উঠছে এই পয়লা বেড়া, আমিন বলো। খুব খেয়াল, মনোযোগ, ঠিক আছে? ঘুম চলে আসছে? হ্যাঁ, আমরা শহরের মানুষ, আমরা তো টেলিভিশন চাইতেছি, দেখি কিন্তু, হ্যাঁ খুব খেয়াল। নবী চলে গেলেন। সকালবেলা কিছু সাহাবার অভ্যাস ছিল, নবীর যারা সাহাবা তারা তো নবীর কলজা দিয়া মায়া করত। কিছু কিছু সাহাবার এই অভ্যাস আসলো, ঘুমের তুইটা নবীজির এক নজর না দেখলে তারা শান্তি লাগে না। এইরকম একজন সাহাবার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান ইবনে আউফ মক্কার ভিতরে সবচেয়ে ফ্যাশনেবল মানুষ ছিল। একটা পাঞ্জাবি এক ধোয়ায় 2 বার গাও দিত না, একটা ধোয়া দিয়া ইস্তারি করে একবার গাও দিয়ে আবার ধোয়া দিত। দামি পারফিউম ব্যবহার করত। রাস্তা দিয়ে আসতে গেলে কয়েকদিন রাস্তার ভিতরে ওনার আতরের গন্ধ থাকতো। সুন্দর করে চুল রাখতো, সুন্দর করে দাড়ি রাখতো, খুব ফর্সা সুন্দর মানুষ ছিলেন। এই মানুষটা যখন সকালবেলা ঘুমের তুলছে, উঠতে গেছে, নবীজির এক নজর চাইতো, ইয়া ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের তো একবার বাড়ি আইয়া কয়, আপনি কারে বিচারেন? কয় নবীজিরে বিচারতে আসি। কয় নবীজি তো নাই, গত রাত্রে উনি চলে গেছে। কয় কই গেছে? কয় কিচ্ছু কইছে না, আমরাও জানি না, আমরারে ঘুমরাইতেই চলে গেছে। সাহাবা একটা চিল্লান দিছে, নবী নাই। আমি না প্রত্যেক দিন সকালবেলা নবীর এক নজর তাকাই, নবী নাই, আমি দেখবো কেমনে রে? সাহাবা কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। আব্দুর রহমান বাইক দিয়া একটা পটলার ভিতরে কিছু কাপড় চোপড় লইছে, কোডের ভিতরে কিছু টেহা লইছে, লইয়া চিন্তা করছে নবী নিশ্চয়ই মদিনায় গেছে, আমিও মক্কায় থাকবো না, আমিও চলে যাব মদিনা। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা সব কাফেরের দল খবর ভাইয়া লাইছে নবী নাই। আমাদের যেমন বর্ডার গার্ড বিজিবি আছে, ওই বিবির বাজার স্থল বন্দর আছে, জায়গায় জায়গায় বিজিবি আছে, তারা সীমান্ত পাহারা দেয়। এই কাফেরের দলে মক্কার সীমান্তে লোক দাঁড়াই দাঁড় করাই দিছে। ওই মদিনার যে মক্কার যেই মানুষটা মদিনায় যাইবা আটকাই যাইবা,
আটকাইয়া সংসদে পাড়াইবা বিচার হইব। এখন আব্দুর রহমানের দাউদ যেই নিয়ম শুনে নাই, উনি যখন পটলা লইয়া টাকা লইয়া রওনা দিছে মদিনায়, ওই ফলাফাইনে আটকাইয়া কয় কই যান, কয় মদিনায়, আপনার একটু খুঁজতে আসি। আবু জেহেলের আইন, মক্কা ছেড়ে কেউ মদিনা যাইতে পারবে না, তোমারে ধইরা নিয়ে যাইতে বলছে। কাবার কিনারে দারুন নাদওয়ায় আব্দুর রহমান ইবনে আউফ ফিরিয়ে ঢুকাইছে। আবু জেহেল কয়, আব্দুর রহমান ভাই, আপনি তো বড় শৌখিন মানুষ, খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, ব্যবহার সুন্দর, গালাগালি করেন না, সম্পদ লুণ্ঠন করেন না, আপনি কই যাইতেন লইছিলেন? কয় ভাই, আমি মদিনায় চলে যাব। কয় কেন মদিনায় যাবেন? কয় যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান বাঁচব না। আমি বাঁচব না, আমি মরে যাব। আমার সুযোগ দাও, আমার খেজুরের বাগান তোমরা নিয়ে নাও, আমার বাড়ি ঘর তোমরা নিয়ে নাও, আমারে তোমরা আটকাইও না, আমারে যাইতে দাও, যাইতে দাও। আবু জেহেল এবার ডাক দেয়া কয়, মাথার যে টুপিটা, এটা কোন জায়গার টাকা দিয়া কেনা? কয় মক্কার টাকা দিয়া। কয় আপনি কোন মক্কার টাকায় কিনা টুপি, আপনি এটা গাও দিয়া মাথায় দিয়া মদিনা যাইবেন কেমনে? টুপিটা দিয়ালান। আব্দুর রহমান লগে লগে টুপিটা খুললা দিয়া লাইছে। কয় পাঞ্জাবিটা কোন জায়গার টাকায় কেনা? কয় মক্কার টাকায় কেনা। কয় পাঞ্জাবিটাও খুলে দিয়ে দেন। পাঞ্জাবি খুলে দিয়ে দিল। আব্দুর রহমান ইবনে আউফ বুঝছে এবার দেখেন লুঙ্গির দিকে যাইব, আমারে শরম দিব। চোখের পানি চাইরা দিয়া কয়, ভাই তোমরা আমার লুঙ্গি খুইলা রাখো না, আমার শরম দিও না, বেজ্জতি কইরো না। আমার কাছে কিছু টাকা আছে, টাকাগুলা নিয়ে যাও। সবগুলা টাকা তিনি দিয়ে দিলেন। ডাক দেয়া কয়, আবু জেহেল, আব্দুর রহমান ভাই সাবধান, বাড়িতে গিয়া থাকেন, মদিনার কথা চিন্তাও করবেন না। আব্দুর রহমান কানতে কানতে ঘরে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলা পন্ডিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমান ছটফট করে, তার ঘুম নাই, বারবার মনের আয়নায় নবীর চেহারা দেখা যায়। আমি বাঁচব না, আমি মরে যাব, আমি মক্কায় থাকতে পারবো না, যেই মক্কায় আমার নবী নাই। আমি কেমনে যাবো রে ভাই, আমি কেমনে যাব? আমি তো পাগল হয়ে যাব। আবার যখন শেষ রাত হয়ে গেল, আব্দুর রহমান চিন্তা করছে নিশ্চয়ই সবাই ঘুমাই পড়ছে, এবার আমি পালাই গেলে দেখবে না। আবার টুপি মাথায় দিলেন না, পাঞ্জাবি গায়ে দিলেন না, পুরান একটা সেরা লুঙ্গি পরে তিনি রওনা করলেন। তিনি আস্তে করে সীমান্ত চৌকি ফাঁকি দিয়া তিনি মদিনার রাস্তা ধরলেন। সারা রাত মরুভূমিতে হাঁটে, দিনের বেলা পাহাড়ি গুহায় লুকাই থাকে। দিন যায় রাত যায়, আব্দুর রহমান ইবনে আউফ আগাইতে থাকে। আগাইতে আগাইতে শেষ রাত তিনি গিয়ে একটা খেজুর বাগানে ঢুকলেন। আবার লুকাবেন সারাটা দিনের জন্য। যখন মাত্র খেজুরের বাগানে ঢুকছে, তখন সুবহে সাদেক হয় নাই, শেষ রাত হইছে, ফজরের ওয়াক্ত হবে। তিনি ঢুইকে অপেক্ষা করতেছে যেন ধরা পড়ে না যায়। তিনি যখন ঘন জঙ্গলে ঢুকলেন, হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডাক দিয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মাশাআল্লাহ, পীর সাহেব হুজুরগণ আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমরা সবাই ওনাদের জন্য আমরা দোয়া করি। দেন হুজুরদেরকে দেন, নিয়ে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঢুকতে পারবেন? জি,
যে একটু বসো, শেষ করে দিচ্ছি, উঠো না, উঠো না। হ্যাঁ বসো, এদিকে মাঝ, এই আস্তে আস্তে, ঠিক আস্তে দাও। জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত হুজুরগণ এসেছেন, ওনাদের আওলাদগণ এসেছেন, তো আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আমি যে কথাটা শুরু করেছিলাম, আমরা শেষের দিকে যাই, তারপরে ইনশাআল্লাহ আখিরে মোনাজাত হবে, কথা শুনবেন আপনারা। সবাই পড়েন আমিন। কথা মনে আছে তো আমি যেখানে গেছিলাম? আব্দুর রহমান তিনি খেজুর বাগানে লুকিয়ে আছেন। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন দূরবীনার থেকে আজানের শব্দ উচ্চারণ করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝলেন আমি বোধহয় আর দূরে নাই, আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। তিনি জঙ্গল থেকে বের হয়ে গেলেন, গিয়ে ঢুকলেন মসজিদের ভেতরে। ঠান্ডা পানি দিয়ে ওযু করে তিনি নামাজ পড়লেন নবীজির সাথে। নবীজি ঢুকলেন, একামত হয়ে গেল, নামাজ হয়ে গেল। আল্লাহর নবীর অভ্যাস ছিল তিনি নামাজ শেষ করে ঘুরে সাহাবাদের দিকে বসতেন, মুসল্লিদের দিকে খোঁজ খবর নিতেন, কারো কোনো বিপদ আপদ আছে নাকি। নবীজি কথা বলতেছেন সবার সাথে, হঠাৎ নজর পড়ে গেল ওই কোনায় মানুষটা, কি নাম? আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ বলবেন না? নজর পড়ে গেল কোনার মানুষটার দিকে। উস্কু খুস্কু চুল, দাড়ি তার এলোমেলো ধুলায় মাখা, চোখগুলো তার গর্তের ভিতরে, গালের হাড্ডি বের হয়ে গেছে, গায়ে কোনো কাপড় নাই, পেট পিঠ একসাথে লেগে আছে। আল্লাহর নবীর নজর পড়ে গেল। নবীজি ডাক ডাক, এই ওই যে কোনার ভিতরে কে দাঁড়িয়ে আছে, কে বসে আছে, দাঁড়াও। এবার আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। কতদিন নবীকে দেখি না, সুবহানাল্লাহ, কতদিন নবীরে দেখি না। আব্দুর রহমান দাঁড়াইয়া কাঁদতেছেন। আল্লাহ নবী ডাক দেয়া কইলো, আমার আব্দুর রহমানের মতো দেখা যায়। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান ইবনে আউফ। কয় তোমার চেহারা হয়েছে কি? তোমার চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডি ভেসে গেছে, তোমার চুলগুলো উস্কু খুস্কু, দাড়িগুলো ধুলায় মাখা, পরনে কাপড় নাই। আব্দুর রহমান, জীবনে একটা পাঞ্জাবি দুইবার গায়ে দাও নাই, তোমার মতো মানুষটার এই কি অবস্থা? আসো আসো, কাছে আসো। রাস্তা করে দিল সাহাবায়ে কেরাম। আব্দুর রহমান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নবীর সামনে গেলেন। নবী দাঁড়িয়ে গেলেন, হাত দুটা ছড়িয়ে দাঁড়ালেন। নবীর বুকের ভিতর আব্দুর রহমান লাফ দিয়ে পড়ে গেলেন। নবী শক্ত করে ধরলেন। আব্দুর রহমান নবীর বুকের ভিতরে তার মুখ ঘষতেছে, আর নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমান ছাড়তে চায় না, কবে ধরে নবীরে দেখি না, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই না, কবরে আসতে দেয় না। মানে আব্দুর রহমান হাউমাউ করে কাঁদতেছে। মসজিদের ভিতরে সব সাহাবারা কাঁদতেছে।
এবার আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি ছিল? আমি তো কারো উপরে জুলুম করি নাই, কোনোদিন কথা দিয়া কাউরে কষ্ট দেই নাই। নবী গো, ও নবী, আমার ব্যবহার তো খারাপ না, কোনো জুলুম করি নাই। ওরা কেন আমার আসতে দেয় না? আমার টাকাগুলো নিয়ে গেছে, আমার পাঞ্জাবি খুলে ফেলেছে, ওরা আমার আসতে দেয় না। আমার অপরাধটা কি? অন্যায়টা কি আমার ছিল? আল্লাহ নবী কান্দার কয়, আব্দুর রহমান, তোর নতুন করে অন্যায় না, আমার যে অপরাধ, যেই কারণে মক্কা ছেড়ে মদিনায় আসলাম, তোর তো সেই অপরাধ। অপরাধ আমাদের সবার একটাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আল্লাহর নবী কয়, আমাদের অপরাধ ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? ও খাতাশানের মানুষ, ধর্মপুরের মানুষ, জাগরজনের মানুষ, অশোকতলার মানুষ, আমার কুমিল্লার মানুষ, নোয়াপাড়ার মানুষ, শাসনগাছার মানুষ, মন দিয়ে শোনো, দূর দূরান্ত থেকে ছুটে আসা হুজুরদের মহব্বতের মানুষ, আব্দুর রহমান দিন মানার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে যদি দেশ ছাড়া লাগে রে ভাই, আমরা নবীর মহব্বতে দিন প্রচার প্রসারে আমরাও কি একটু কুরবানি দিতে পারবো নাকি পারবো না? লম্বা কথার কোনো দরকার নাই, সবাই বুঝের মানুষ, সব সচেতন মানুষ। প্রতি বছর এমন করে সুন্দর করে হোক, মন আমার ভরে গেছে। সব হুজুরদের নাম আছে, সবাই এসেছেন। আয়াজ হুজুর আমরা শুনেছি অসুস্থ, হাসপাতালে আছেন। আমরা কত মজা, মরহুম উজার আহমদ আতিকি, মরহুম মকফুর, ওনার স্মরণে আজকের এই মাহফিল, ওনার রুহের মাগফিরাতে আজকের এই মাহফিল। সুতরাং সবাই মিলেমিশে সুন্দর করে, আমি আলম ভাইকে আগেই বলেছিলাম, সবাই একসাথে করলে সবাই হবে। তবে প্যান্ডেল এবছর ছোট হয়েছে, সামনের বছর আরো বড় করে, বড় ওজনে ইনশাআল্লাহ মাহফিল হবে। আমরা চাই নাকি চাই না? কুমিল্লা শহরের একটা উল্লেখযোগ্য মাহফিল হবে খেতাশানের এই জৈনপুরের হুজুরদের যারা মহব্বতের মানুষ, তাদের আয়োজনে এই মাহফিলটা হবে সেরা মাহফিল। আর সামনের বছরের সেরা মাহফিলে আমরাও যেন এক একজন গর্বিত সৈনিক হতে পারি। আব্বার নামে, আম্মার নামে একজন লাভ দিয়ে দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর যেহেতু বড় করে বিরাট পরিসরে একেবারে কুমিল্লা শহরে কয়েকটা গেট করে, তারপরে ঢোকার পথে জাগরজলিতে একটা গেট করে, ওইদিকে বিশ্ব রোডে, ওইদিকে কুমিল্লা কান্দির পাড় চকবাজার। আমি আলম ভাইকে, মঞ্জুকে সবাইকে বুঝাইয়া বলবো কিভাবে করা লাগবে। সব কিছু ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিয়ে করব। যে সামনের বছর হুজুর ইনশাল্লাহ পুস্টার করতে যেই খরচটা যায় আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আছেন একজন, আছেন এই প্যান্ডেলে, যে হুজুর পুস্টারটা আমি দিয়ে দিতে চাই সামনের বছর এই মাহফিলে হুজুরদের মহব্বতে, মরহুম বড় হুজুরের এই মাগফিরাত কামনায় যে মাহফিল হবে, আমি গর্বিত একজন সৈনিক হতে চাই ইনশাআল্লাহ। কত টাকার পুস্টারে লাগবে হুজুর? আমার সৌজন্যে পুস্টারটা হয়ে যাবে। নাই একজন? কিরাম নাই? এত হাজারো জনতার মাঝে আমি একটা মাত্র বললাম, আমি তো মনে করছি কয়েকজন লাভ দিয়ে দাঁড়াই যাবে। পুস্টার দেওয়ার মতো আছে একজন? আমার আদরের মঞ্জু, নাগাইশ দরবার শরীফের মজলিসে শুরার সম্মানিত সদস্য, এই এলাকার কৃতি সন্তান, আমার আদরের হাজি মঞ্জু, পোস্টার করতে যান সামনে যেই খরচটা যায়, আমার আদরের হাজি মঞ্জু তার সৌজন্যে পুস্টার হয়ে যাবে। বলো মারহাবা। মঞ্জুর আব্বা দুনিয়াতে নাই, বাবার কবর জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, বিবি বাচ্চা নিয়ে ইসলামে জিন্দেগি করার তৌফিক দাও। জনগণের খেদমত করতে চায়, আল্লাহ খাদেম হিসাবে কবুল মঞ্জুর করে নাও কনাবে। আগামী বছর পুস্টার দিয়ে দেবে আমার মঞ্জু। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই।
একজন আমার কলিজার টুকরা। আপনি কি এই এলাকার মানুষ সব গরিব হয়ে গেল না? এতবার বলা লাগে কেন? একবার বললেই তো 5-6 জন দাঁড়াই যাবে। আল্লাহ ঢাইলা দেবেন সব। মাশাআল্লাহ। আমার আদরের শাহিন, আমার কলিজার টুকরা শাহিন ভাই সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে মারহাবা কয় না? কবুল করে মঞ্জুর করুন। কতভাবে কত পারেন আল্লাহর ওলির মাহফিলে দিতে পারা সৌভাগ্যের বিষয়, সবার নসিবে জুটে না রে ভাই। ইচ্ছে করলেই আপনি সব জায়গায় টাকা কাজে লাগাইতে পারবেন না। আমার আদরের শাহিন ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। একজন লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে সামনের বছর ইনশাআল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটের ভাড়া। আল্লাহ যে মাহফিলকে আলোকিত করবে সে যখন কবরে শুবে তার কবরটাকে তুমি জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দিও। আমিন বলবেন না? আছেন একজন? লাইটের ভাড়াটা যে হুজুর ইনশাআল্লাহ আমি লাইটের ভাড়াটা দিয়ে দেব। পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতে পারবেন না সামনের বছর? এতক্ষণ তো সবাই জিগেট দিয়ে করে সামনের বছর আরো বড় করে সুন্দর করে করাম, তো কেডা ফেরেস্তা ইয়ে করে দিয়ে দেবে। আর আমরা এই মাহফিলে বইয়া থাম শেষ। আছেন একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ নবীর মহব্বতে মক্কা ছেড়ে বাড়ি ঘর ছেড়ে যদি মদিনায় যেতে পারে, মুসলমান আল্লাহ নবীর ভালোবাসায় দিন কায়েমে, দিন প্রচার প্রসারে সামনের বছর মাহফিলের জন্য লাইটের ভাড়া দিয়ে দেওয়া। কে আছেন? কামরুল। বাড়ি কোথায়? নবীনগর বাড়ি। এখানে থাকেন? আমার আদরের কামরুল বাড়ি নবীনগর, এই এলাকায় বাসিন্দা। মঞ্জু চিনেন তো না? আমার কামরুল সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনাবি। তাহলে কি হলো? আমাদের পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। মারহাবা বলবেন না? প্যান্ডেলটা দিতে পারেন একজন আছেন? আপনার প্যান্ডেলের নিচে বসে বসে মানুষ কোরআনের কথা শুনবে। হ্যাঁ, কারা আছেন? একজন যে হুজুর ইনশাআল্লাহ আমরা প্যান্ডেলের ভাড়াটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। নাই? ভাড়া দিবেন। ভাড়া কয় টাকা লাগে? একজন নাই? আমরা সব কি গরিব হয়ে গেলাম শহরের ভিতরে? তো অন্য জায়গায় বললো তো এক টপ 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 লোক দাঁড়াই যায়, কয়েকজন দাঁড়াই যায়, একাইতাম পরে আমি হিসাব ভাগ করে আলগা আলগা করে দেওয়া। একটা লোক নাই যে প্যান্ডেলের খরচটা কয় টাকা লাগবে? আল্লাহ বরকত দেবে। মাইক প্লেটটা আলগা আলগা করে আলাই, সে হয়তো খরচ কমে গেছে, শুধু প্যান্ডেলটা কাপড়ের ভাড়াটা দেবেন। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? শাহজালাল। বাড়ি কোথায়? চিনছে আলম ভাই? আচ্ছা, আলম ভাইয়ের অন্য তো ঢুকে আছি আমরা, ঘরের মানুষ হবে না, কোনো চলে কান্দাকাটি করতে হবে। এগারোটা কান্দা দিব, দিতাম সেই দিতাম পারলাম না। কি নাম? মোহাম্মদ শাহজালাল, সাতরা নিবাসী। আমার আদরের শাহজালাল উনি ইনশাআল্লাহ সামনের বছর বড় করে প্যান্ডেল। এই প্যান্ডেলের কালার ঠিক আছে, এরকম সাদা করবেন, রং সং না, সুন্দর করে করবেন, এটা পবিত্রতার আভা আছে, এরকম সুন্দর করে শাহজালাল সামনের বছর প্যান্ডেল করে দেবে আরো বড় করে। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত বরকত বাড়াই দাও। মাওলা রব্বে কারীম কান্দির পারে আমাদের আলম ভাইয়ের সৌজন্যে মাহফিলের 15 দিন আগে একটা মেইন রোডে গেট হবে ইনশাআল্লাহ। দিছি আপনারে দিছি, আলম ভাইয়ে একটা গেট করে দিব মাহফিলের 15 দিন আগে। পারতো না? মকতা করে পারবনি? বলেন মারহাবা। আরো জুড়ে কোন মারহাবা। আলম ভাই আমাদের মুক্তিযোদ্ধার সাবেক জেলা কমান্ডার, আমাদের প্রিয় মানুষ। আলম ভাই সামনের বছর ইনশাল্লাহ একটা কান্দির পারে একটা গেট করবে। আরেকজন লোক লাভ দিয়া দাঁড়াও, আলম ভাই যদি কান্দির পাড়েরটা করে জাগরজুলি রাস্তার মুখে
হুজুর আমি একটা গেট করে দিতে চাই। আসার একজন ঝাগরজুলি রাস্তার মুখে, মাশাআল্লাহ, কি নাম? আদরের সুহেল, আমার মহব্বতের সুহেল। সুহেল সামনের বছর সুহেল মিয়া উনি ইনশাল্লাহ এই ঝাগরজুলি রাস্তার মুখে মাহফিলের 15 দিন আগে একটা গেট মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায়।